তৃতীয় অধ্যায়ের কর্মযোগ। তো কর্ম হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হলো আমাদের সকাম কর্ম আর একটা হলো আমাদের নিষ্কাম কর্ম। তো এখানে আমরা তৃতীয় অধ্যায়ের কর্মযোগের হচ্ছে আমরা বিষয়বস্তুটুকুই এখানে আমি তুলে ধরতে চাচ্ছি। তো কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করা। এই জড় জগতে প্রত্যেকেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে, আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তো আমাদের কোন ধরনের কর্ম করতে হবে তা আমরা তৃতীয় অধ্যায়ে পাই। আমাদের কৃষ্ণময় হয়ে কৃষ্ণের জন্য কর্ম করতে হবে। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে। তৃতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে আছে, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ম কর্মবন্ধনঃ। অর্থাৎ বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই একমাত্র কর্তব্য কর্ম করতে হবে। স্বার্থ চিন্তা ব্যতিরেকে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে একমাত্র কর্তব্য কর্ম করাই হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। তো যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন যে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস, তো সে আর বিভিন্ন অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকতে চান না, কারণ সে বুঝতে পারে শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য, এবং তিনি কর্মফলের প্রতি আর আসক্ত গ্রহণ করেন না। এভাবে অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। তারপর জড় জীবনের আমরা স্বাভাবিকভাবে কাম ও প্রবৃত্তি ও জড় প্রবৃত্তিকে ভোগ করবার প্রবৃত্তির দ্বারা প্রলোভিত হই, কিন্তু জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয়ের উপভোগ করার বাসনা হচ্ছে বদ্ধ জীবের পরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত রাখতে পারি। আমাদের প্রবৃত্তিগুলিকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয়। তো কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলেই আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি। বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়গুলিকে ভগবানের শ্রীচরণারবিন্দে একাগ্র করতে পারি। এটি হচ্ছে এই অধ্যায়ের বিষয়বস্তু। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। হরি বল।